সোয়া লক্ষ নবী রসুলের ভিতর থেকে কাউকে আল্লাহ বলেন নাই সালতু তা সাফি তু সাফা। বন্ধুকে বলছে, বন্ধু আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। চাওয়ারও কোনো সীমা দেন নাই, দেওয়ারও কোনো সীমা দেন নাই, চাওয়ারও সীমা দেন নাই। সাফি তু সাফা, আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। কেমন বড় মর্যাদাশালী যে রসুলকে আল্লাহ পাশে বসায় বলতেছে, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ও মেরে দোস্ত, গণাইতে গেলে সারা রাত্র কেন, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমাদের উপরে 3 বার আল্লাহর কুদরতি হাত লাগছে। কয়বার? 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 একবার তো লাগছে মানুষ অস্তিত্ব হিসাবে, এটা সবাই আমরা সমান। বাকি 2 বার যে আমাদের উপরে বেশি হাত লাগছে, এটা আমাদের নবীজির কারণে। আমরা যদি নবীজির উম্মত না হইতাম, তাহলে আমাদের উপরে কাল কুদরতি হাত 2বার লাগতেন না। এটাও আল্লাহ রসুলের শানের অংশ, মর্যাদার অংশ। 2বার আল্লাহ আমাদের উপরে হাত লাগাইছেন, বাসাই পড়বে। বাসাই পড়বে বুঝেন? হুয়া যে তাবাকুম, আপনি উম্মতের মোহাম্মদী এমনি এমনি চলে আসছেন। না 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 না, বাছাই হয়েছে, বাছাই। আপনাকে চালনির ভিতরে নিয়ে, আমাকে চালনির ভিতরে নিয়ে আল্লাহ চালতে 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 কুদরতি হাত দিয়া বাছাই করতে 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 তারপরে আপনাকে নির্বাচিত করে রাখছে, তুমি আমার বন্ধুর উম্মত হবে, রাখো। 3য়বার আপনার আমার উপরে হাত লাগছেন, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই। এটা আমাদের নবীজির কারণে কুদরতি হাত লাগছে। এই জন্য বলতেছি, নবীজির শান বয়ান করে শেষ করা যাবে না। কিন্তু আসেন আজকের থেকে আমরা শিখি। ওলামায়ে কেরামকেও বলবো, এখন প্রয়োজন সবচেয়ে বেশি যেই কয়টা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন এখন, ওয়াজের এখন আর তেমন প্রয়োজন নাই। এখন ওয়াজ বহুত পাওয়া যায় নেটের ভিতরে। সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা আমার সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন হলো শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। যে ওলামার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু আলেমদের প্রয়োজন রাখি, মাদ্রাসার প্রয়োজন কতটুকু। আজকে দুপুরও আমি এক জায়গায় বলতেছিলাম যে মাদ্রাসার প্রয়োজন কতটুকু আমার জাতি জানে না, জানে না। যদি জানতো, কসম খোদার আমি বলতে পারি, আমার জাতি যদি জানতো মসজিদ মাদ্রাসার কতটুকু প্রয়োজন প্রয়োজন, তো আমার জাতি জান দিতে প্রস্তুত হতো। জানি না আমরা মসজিদ মাদ্রাসার প্রয়োজন কতটুকু। এই অল্প সময় আপনাদেরকে আমি বুঝাইতেও পারবো না, কিন্তু একটা শব্দ দিয়া বুঝাইতে চেষ্টা করতেছি, যদি বুঝে আসে। একটা শব্দ দিয়া, সুস্থ থাকার জন্য যেরকম স্বাস্থ্যকর পরিবেশও লাগে, আর সুস্থ থাকার জন্য নিজের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাও লাগে। সত্য তো? হ্যাঁ সত্য, বুঝাইতে পারছি? হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, তো দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশে থাইকেও মানুষ মারা যায়। আপনি যদি বলবেন কোথায়, দুনিয়ার হাসপাতালগুলা হইল সবচেয়ে বড় স্বাস্থ্যকর পরিবেশ, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি মারা যায় কোন জায়গায়? কেন? ওটা তো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ, ঠিক না? কি ক্লিনিকগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ না? মনে হয় আমি বুঝাইতে পারি না। হ্যাঁ, কিন্তু ওইখানে সবচেয়ে বেশি মারা যায় কেন? ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শেষ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ঠিক তদ্রূপ এই দুনিয়াটা একটা হলো বাহ্যিক পরিবেশ, একটা হলো আধ্যাত্মিক পরিবেশ। বাহ্যিক পরিবেশটা আল্লাহ সাজায় আমাদেরকে দিয়েছেন,
ফুলে ফলে, শাক সবজি, তরু লতা, নদী নালা, খাল বিল, ঝিল, সমুদ্র মহাসমুদ্র, পাহাড় পর্বত, সবুজ শ্যামল, সব কিছু সাজায় এটা বাহ্যিক পরিবেশ। এই জন্যই তো পরিবেশবাদীরা চিৎকার দিতে থাকে, সকালবেলা গড়তে থাকে। দেখবেন আমরা ঢাকা শহরে ফজর পড়তে উঠি, আমরা ঢাকা শহরে কিছু মানুষকে দেখি ওরা কুকুরের খানা নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে। এরা হলো পরিবেশবাদী। এটা হলো বাহ্যিক পরিবেশ। আরেকটা আধ্যাত্মিক পরিবেশ আছে। এই দুনিয়ার জন্য একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। যদি আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন না হইতো তাহলে জমিন বানানোর সাথে সাথে আল্লাহ নিজের ঘর পাঠাইতেন না। ওই সময় কোনো মানুষ আসে নাই, কোনো আলেম আমাকে দেখাইতে পারবে না যে কোনো মানুষ আসবে। আল্লাহ ঘর কেন পাঠাইলেন? এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। কি? হ্যাঁ, বিতর্গত রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা দেখা যায় না। স্বাস্থ্যকর পরিবেশ তো দেখা যায়, এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। আল্লাহ নিজের ঘর পাঠায় দিয়েছেন। আল্লাহ রসুল যখন মদিনা মুনাওয়ারা হিজরত করেন, নিজের ঘর প্রথম বানান নাই। বলতে পারবে না কেউ যে প্রথম মসজিদ বানাইছে। আরেকটা আধ্যাত্মিক পরিবেশের মার্কাজ আছে মসজিদ, আরেকটা হলো আধ্যাত্মিক পরিবেশের একটা মার্কাজ আছে। মক্কায় সুযোগ ছিল না, এই জন্য এটা ঘর ভিত্তিক ছিল, দারে আর কাম ভিত্তিক। দারে দারে সত্য তো? কি বলে হুজুররা? দারে আর কাম ভিত্তিক ছিল। ওইখানে সুযোগ পান নাই, এটাকে পরিপূর্ণ একটা কাঠামোতে রূপ দেওয়ার সুযোগ পান নাই। এই জন্য এটা ঘর ভিত্তিক ছিল, ঘর ভিত্তিক। যখন মদিনায় আসছেন, মসজিদ বানানোর সাথে সাথে মাদ্রাসাকে কাঠামো ভিত্তিক একটা রূপ দিয়া দিছেন, যেটাকে সুপ্পা বলে। এই দুটা হলো আধ্যাত্মিক কি? আধ্যাত্মিক পরিবেশ। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা আছে। আধ্যাত্মিক পরিবেশ সারা দুনিয়ার চেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে। আমি 99 দেশ ঘুরা বলতেছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই। আগের থেকে যদি বসতে পারতাম তাহলে হয়তো কিছু আপনাদেরকে তথ্য দিতে পারতাম। কিন্তু দুটা কথা মনে রাখবেন, দুটা কথা মনে রাখবেন। কিয়ামতের সকাল পর্যন্ত হাজারো লোক নবুয়তের দাবি করবে, এটাই সত্য। আল্লাহ রসুল বলছে, ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে, দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াদদাই আন্নাহু নাবিয়্যুন। শত শত দাবি করবে সে নবী, কিন্তু সত্য এটাই। দেখতে হবে, ওই যে সেমিনার করছিলেন না আল্লাহ, সেমিনার করছিলেন, প্রথমে দেখতে হবে সে যে দাবি করলো সে ওই সেমিনারে ছিল কিনা। সে ওই সেমিনারে ছিল কিনা। কেননা সেমিনারে থাকার স্বীকৃতি পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কি? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপরে আর কারো স্বীকৃতি পাওয়া যায় না। এখন যদি কেউ জোর করে বলে যে আমি ছিলাম, এই জন্য এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে, মুসাদ্দিকাল লিমা মাআকুম। এই আয়াতের ভিতরে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে। আল্লাহ বলে সেমিনারে ছিল কিনা এটা প্রথম দেখো। যদি সে জোর করে বলে আমি ছিলাম, তারপরও আরেকটা জিনিস লাগবে, আমার বন্ধু সিগনেচার করছে কিনা। মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার বন্ধু সিগনেচার করছে কিনা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার সিগনেচার করছেন, এরপরে আর কারো সিগনেচার কিয়ামত সকাল পর্যন্ত করেনও নাই, আর করবেনও। বুঝাইতে পারলাম? প্রথমটা হইলো দেখতে হবে সে সেমিনারে ছিল কিনা। যদি সে কোনো মতে প্রমাণ করেই বসলো যে আমি ছিলাম,
তো দ্বিতীয় দেখতে হবে আমাদের নবীজি সত্যায়িত করছে কিনা। মুসাদ্দিকুন লিমা মাকুম, তোমরা জানিয়া যাবে, এটা ওই পর্যন্ত সত্যায়িত হবে না, গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সিগনেচার না দিবে। মনে হয় বুঝাইতে পারি নাই, ওলামা মনে হয় আমার সাথে একমত না। হ্যাঁ, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত সিগনেচার না করবে। আর আল্লাহ রসুল সিগনেচার করছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত তো আর কারো সিগনেচার করার সুযোগই নেই। তাইলে এই দুই উসুল দ্বারা জানা গেল, যেই আইসা কানের কাছে প্যান প্যান করবে, তো জুতা যদি পায়ে একবারে আটকানো না থাকে, খোলা থাকে, তাইলে ওর নাকের কাছে জুতা গোসা দিলেই যথেষ্ট হবে মনে করি। আমি মারতে বলবো না, নাকের কাছে খালি জুতাটা গোসা দিলেই। অনেক সময় হয় কিছু রোগ আছে, যে রোগে নাকের কাছে জুতা নিলেই বলে রোগ ভালো হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কি জানেন কিছু রোগ আছে? তো আমি মারতে বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে কিছু রোগ আছে আমরা জানি, যে রোগগুলো হওয়ার পরে জুতা শুঙ্গাইলে নাকি ওই রোগ ভালো হয়ে যায়। কি? তো কমসে কম ওর নাকের কাছে নিয়ে জুতা শুঙ্গাইয়া দিলেই ও, আমি বিশ্বাস করি ও ভালো হয়ে যাবে। মেরে দোস্ত, আমাদের নবীজির শান মর্তবা যে কত বড়, এটা বর্ণনা, যার শান আল্লাহ নিজে বয়ান করেন, আল্লাহ সেমিনার করেন, আল্লাহর মতো সত্তা, ওনার শান আমরা কি বয়ান করবো? ওরাফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করছিলেন আমাকে কি দিলেন, হাসতে হাসতে, যে একজনকে তো কাউকে কলিম বানাইলেন, কাউকে খলিল বানাইলেন, কাউকে কালিমুল্লাহ বানাইলেন, কাউকে রুহুল্লাহ বানাইলেন, কাউকে জবিহুল্লাহ বানাইলেন, কাউকে সফিউল্লাহ বানাইলেন, আমাকে কি দিলেন? তো আল্লাহ রসুল বলে, বন্ধু আপনাকে কি দিছি? সবার চেয়ে উত্তমটা আপনাকে দিছি। সেটা কি? ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনার নামটা আমার নামের সাথে মিলায় লেখা রাখছি। আজকের থেকে নিয়ে, আপনার অস্তিত্ব থেকে নিয়ে, আপনার আবির্ভাব থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত হবে, সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। একটা মজার বিষয় আপনাদেরকে আমি দেখাই, যদি বোঝেন তাহলে। জানি না আমি বালুকার ওলামা আমার সাথে একমত হবে কিনা। বন্ধু, শান এতটুকু, শান মর্যাদা এতটুকু, আল্লাহ যেন নিজের দাবি ছেড়েই দিছেন। বন্ধুর শানের দিকে দেখা, এটাও শান, এটাও শান। বালুকার ওলামা আমার সাথে একমত হবে না। আল্লাহ প্রথমে বলছে আতিউল্লাহ, আমাকে মানো। কাকে? 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 আল্লাহকে মানো, ঠিক না? কিন্তু আমি যদি প্রশ্ন করি, আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, বর্ণনা দিয়ে শেষ করা যায়? পারবেন শেষ করতে বর্ণনা দিয়া? পারবেন? 99টা তো পারবেন না, বাকিটা বাদই দিলাম। 99টা গুণের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না, আপনাকে কি করে মানবো? আপনি তো এক পদের মালিক না, আপনি তো 99টা পদের মালিক। 99টা অফিস আপনার কাছে, 99টা মন্ত্রিত্ব আপনার কাছে। কি জানি বলে না বাংলা একটা, কি মন্ত্রিত্বের পদ থাকে না বিভিন্ন, এটারে কি একটা সুন্দর বাংলা জানি আছে, যে 99টা মন্ত্রিত্ব তো আপনার কাছে, মন্ত্রণালয় আপনার কাছে, দফতর আপনার কাছে, কোনো সীমারেখা তো নাই। আপনি তো শুধু আল্লাহ না। যদিও এখানে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না, আলেম ওলামা ছাড়া মনে হয় একজনও এখানে নাই, যে বালুকার মানুষ একজন, কোনো যুবকও পাওয়া যাবে কিনা জানি না, যে এই বয়সে আমি 99 নামের অর্থ মনোযোগ সহকারে 1-2 বার দেখছি, পড়ছি। পাওয়া যাবে কাউকে? নো।
রাগ হয়েন না, তাহলে আর আপনি আল্লাহকে চিনলেন কি? 99 নাম তো আল্লাহর পরিচয়। এই পোস্টারের ভিতরেও কিছু লোকের নাম লেখা আছে, পদবি লেখা আছে, পরিচয়, ঠিক না? হ্যাঁ, বক্তাদের উপরেও লেখা আছে, নিচেও লেখা আছে। আবার কিছু এলাকায় লোকের নামের সামনে পদবি লেখা আছে, ঠিক না? হ্যাঁ, তাহলে তো আপনি আল্লাহকে চিনলেন কি? একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার ধ্যান খেয়ালে দেখছি যে আল্লাহর নামের কোনো অর্থ নাই। আল্লাহ তো রহমান, রহমানের অর্থ কি? রহিমের অর্থ কি? মালিকের অর্থ কি? কুদ্দুসের অর্থ কি? সালামের অর্থ কি? মুমিনের অর্থ কি? মুহাইমিনের অর্থ কি? আজিজের অর্থ কি? জব্বারের অর্থ কি? মুতাকাব্বিরের অর্থ কি? খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار نافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله প্রত্যেকটা পদের অর্থ যার কারণে তো আমি আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতো তাহলে আসান হয়তো হুমরি খায়া পড়তো মুসলমান, হুমরি খায়া। গরু যেরকম রশ্মি ছিঁড়া ভাগতে থাকে, কসম খোদার আমার, যদি 99 নামের অর্থ বারবার দেখতাম তাহলে আমার ভিতরে এরকম অবস্থা হইতো, আজানের আওয়াজ হইতো গরুর যেরকম, গরু রশ্মি ছিঁড়া যেরকম ছুটতে থাকে, মুসলমান দোকানপাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, রোড ঘাট, ঘর বাড়ি, যে যেখানে আসে ওইখান থেকে মসজিদের দিকে ছুটতে থাকতো, পাগলের মতো ছুটতে থাকতো। যুবক ছুটত, বৃদ্ধ ছুটত, যে হাইটা না যাইতে পারে ও হামাগুড়ি দিয়া দৌড়াইতো, হামাগুড়ি দিয়া। কিন্তু আফসোস, বড় আফসোস লাগে, আজকে কয়েকদিন ধরে আমি এইটাই নিতেছি, পরীক্ষা বলেন আর দেখতে চাইতেছি, বিশাল বিশাল মজমার ভিতরে 2 জনের হাতও পাওয়া যায় না, যে শিক্ষিত মানুষ আজ পর্যন্ত তাবলীগালাও পাইলাম না, 3 চিল্লালাও পাইলাম না। এখানে 3 চিল্লার বহু সাথী আছে, আছেন না? রাগ হয়ে গেলেন? আপনাদেরকে পর্যন্ত পাই নাই। আমার বড় দুঃখ লাগে যে আমি জীবনে এই বয়সে 2-4 বার আল্লাহর গুণবাচক 99 নামের অর্থগুলা বড় ধ্যানে, খেয়ালে, একাগ্র চিত্তে আমি দেখছি, পড়ছি যে এটার অর্থ কি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আপনাকে মানবো কি করে, আল্লাহ মনে হয় নিজের দাবি উড্রু করছেন, উঠায় নিয়ে গেছেন। উঠায় নিয়ে কি বলছেন জানেন? হায় হায়, এটো শান, শান, এটো শান, এটো শানের অন্তর্ভুক্ত পড়ে, মর্যাদার অন্তর্ভুক্ত পড়ে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছে মেনে নিলাম, আমার বন্ধুকে মানলে আমাকে মানা হয়। মান আতা আর রাসূল ফাকাদ, কুরআন তো না ভুল? হ্যাঁ, আল্লাহ যেন মনে হয় নিজের দাবি উঠায় নিছেন, আমাকে মানতে কষ্ট, আমার বন্ধুকে মানো। এটাও শান, কি শান না? এটাও শান, আমাদের রবির মর্যাদা, আল্লাহর মেহেরবানি আমাদের উপরে।
আমাকে মানতে কষ্ট হবে? তো আল্লাহ শান দেখাইতেছেন, আমার বন্ধু কে দেখো। এটাও কোরআনের শান। কোরআনে কোথাও আল্লাহর এককভাবে এতাআতের কথা লেখা নেই। আল্লাহর এতাআতের কথা এককভাবে কোরআনে কোথাও লেখা নেই, কোথাও নেই। জাতিউল্লাহ শুধু। কিন্তু নবীজির এতাআতের কথা কোরআনে বহু জায়গায় এককভাবে লেখা আছে, এককভাবে। আল্লাহ মনে নিজের দাবি উঠায় নিছেন আমাদের দিকে তাকায়া, বন্ধুর শানের দিকে তাকায়া, যে আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রসুল ফকত আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলা, তাহলে আমার মানা হয়ে যাবে। মেনা নিলাম, তুমি আমাকে মেনা নিলা, আমাকে মানলা, আমার বন্ধুকে মানলা না, তুমি আমাকে মানলাম, মেনা নিলাম। এই ঘোষণা কিন্তু কম বড় না। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি। আমরা প্রত্যেক রাকাতে কি চাই? সূরা ফাতিহার ভিতরে কি চাই? হ্যাঁ, মেইনলি সূরা ফাতিহার ভিতরে চাওয়া কোনটা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ঠিক না? হেদায়েত চাওয়াটা হলো সবচেয়ে বড় সূরা ফাতিহার মগজ, মেইন রূহ, এটাই আসল। আমরা হেদায়েত চাই আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু যেইভাবে চাওয়ার দরকার ওইভাবে তো চাইতে পারি না। ওইদিকে গেলে আমি হারায়া যাব, আবার সূরা ফাতিহা ঢুকে গেলে আবার হারায়া যাব। এইখানেই আমি থাকি যে হেদায়েত চাই। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ হেদায়েত পাবো তো পাবো কোথায়? চাই তো বটে, কিন্তু পাবো কোন জায়গায়? আপনি যদি বলেন, কোরআনের এই আয়াত যদি শুনান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার কাছে পাবে, ঠিক না? কার কাছে পাবো? হেদায়েত কার কাছে পাবো? আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু আবার ওই আগের প্রশ্ন আবার ঘুরে আসবে যে আপনার কাছ পর্যন্ত পৌঁছবো কি করে? আপনি তো কত দূরে, ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? তো আল্লাহ সহজ করতেছেন, বন্ধু শান বয়ান করতেছেন। ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু। এখানে আর কোনো শব্দ আনেন নাই। আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিব। এটাও শান। আল্লাহ রসুলের শানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এই জন্য আসেন, আমাদের উচিত, আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা বলবো, তোমরা নেটে যখন আসক্ত হয়ে গেছো, আমি তোমাদের নেটের বিরোধিতা করব না, কিন্তু আমি এতটুক বলবো, তোমরা নেটকে সঠিক কাজে ব্যবহার করো। একটা কাজে ব্যবহার করো, এটা যে আমাদের নবীজির কি শান, কে কোথায় লেখছে, মর্যাদা, এটাকে তোমরা বাহির করো। নেটের মাঝে তোমরা পাবে। পাওয়ার পরে এটাকে সত্যায়িত করার জন্য ওলামা একরামের কাছে যাও। ওলামা একরাম সত্যায়িত করে দিল, এখন তোমার নেটের মাধ্যমে এটা তুমি সারা দেশে বন্ধু সার্কেলের ভিতরে এটাকে প্রচার করো। যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, নেটের ব্যবহার যদি এইভাবে তুমি করতে পারো, তা আমার বিশ্বাস সত্য এটাই হবে। শোনেন, শেষ কথা বলতেছি, একটা কথা শুনে রাখেন। কোরআন বলতেছে, কোরআন আল্লাহর রসুলের রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে। যেমন আল্লাহর রসুলের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, আল্লাহর রসুলকে মানলে আল্লাহকে মানা হয়, তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে যাবে না, যার পক্ষে যাবে না, আমি একটা দিয়ে বুঝাইতেছি। কিয়ামতের মাঠে উলামায়ে কেরাম একমত হবে। কিয়ামতের মাঠে ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, ৫ জন রসুল হইলেন টপ, সবচেয়ে টপে, এর ভিতর থেকে ৪ জন, ৩১২ জন রসুল, ১.৫ লক্ষ নবী,
কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলে চিৎকার দিবে। সবাই চাবে কিয়ামতের মাঠের বিভীষিকার থেকে সবাই মুক্তি পাক, হিসাব কিতাব শুরু হোক। কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না, ওই পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার নবী না চাবে, যেটাকে শাফাতে কুবরা বলে। কত বড় মর্যাদা! এই জন্য আমি বলি কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে আল্লাহ কিয়ামতের মালিক বটে, কিন্তু আমাদের নবীজি কিয়ামতের মাঠের রাজা। আল্লাহ রসুল বলেন লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। যখন আমাদের নবীজি চাবে সেজদায় পড়বে, হিসাব কিতাব শুরু করার জন্য আপিল করবে, শুধু সেজদায় পড়ে আপিল শুরু করবে, আল্লাহ বলবে বন্ধু মাথা উঠান, অপেক্ষায় ছিলাম আপনি কখন চাবেন আর আমি কখন নামব। এই জন্য শেষ কথা শোনেন, কোরআন এই কথাই ঘোষণা দেয়। আল্লাহর রসুলের রওজার সামনে উপরে লেখা আছে, আল্লাহ নিজে বলতেছেন আপনার উম্মত গুনাহ করতে করতে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার উম্মত যখন গুনাহ করতে 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 এক পর্বে, যদি এক পর্বে আসে কখনো লজ্জিত হয় আর আপনার কাছে আইসা আমার কাছে মাপ চায়, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি এর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনি বিরুদ্ধে না পক্ষে। আপনি যদি পক্ষে হন আমি সাথে সাথে আর সমস্ত গুনাহকে মাফ করে দিব, তাকায় দেখবো না কত গুনাহ করছে। বিদায় একটা কথা শুনা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পক্ষে নেওয়া ব্যতীত দুনিয়া চলে যাবে, এটা আমি মানি। দুনিয়া চলে যাবে, এই জীবনটা কেটে যাবে, এই জীবনটা চলে যাবে, সীমারেখা পর্যন্ত পৌঁছার সুযোগ আল্লাহ দিবে, কিচ্ছু বলবে না। কিন্তু একটা দিন আসতেছে আখেরাত, মৌতের পরের জীবন, আল্লাহর রসুলের ছাড়া এক সেকেন্ডও চলবে না। আল্লাহর রসুল যদি বিরুদ্ধে চলে যায়, সত্য এটাই, শুধু শুধু বলেন না, এগুলো সব শান। ১৬ লক্ষ নবী রসুলের ভিতর থেকে কাউকে আল্লাহ বলেন না সালতু তা সাফি তু সাফা। বন্ধুকে বলছে বন্ধু আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। চাওয়ারও কোনো সীমা দেন নাই, দেওয়ারও কোনো সীমা দেন নাই, চাওয়ারও সীমা দেন নাই। সাফি তু সাফা, আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। কেমন বড় মর্যাদাশালী যে রসুলকে আল্লাহ পাশে বসায় বলতেছে লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ও মেরে দোস্ত, গণাইতে গেলে সারা রাত্র কেন আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমাদের উপরে 3 বার আল্লাহর কুদরতি হাত লাগছে। কয়বার? একবার তো লাগছে মানুষ অস্তিত্ব হিসাবে, এটা সবাই আমরা সমান। বাকি 2 বার যে আমাদের উপরে বেশি হাত লাগছে, এটা আমাদের নবীজির কারণে। আমরা যদি নবীজির উম্মত না হইতাম তাহলে আমাদের উপরে কাল কুদরতি হাত দ্বিতীয়বার লাগতেন না। এটাও আল্লাহ রসুলের শানের অংশ, মর্যাদার অংশ। দ্বিতীয়বার আল্লাহ আমাদের উপরে হাত লাগাইছেন, বাসাই পড়বে বোঝেন, হুয়াজ তাবাকুম, আপনি উম্মতের মুহাম্মদী এমনি এমনি চলে আসছেন। না 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 না, বাছাই হয়েছে, বাছাই। আপনাকে চালনির ভিতরে নিয়ে, আমাকে চালনির ভিতরে নিয়ে আল্লাহ চালতে 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 কুদরতি হাত দিয়া বাছাই করতে 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 করতে
তারপরে আপনাকে নির্বাচিত করে রাখছে, তুমি আমার বন্ধুর উম্মত হবে, রাখো। তৃতীয়বার আপনার আমার উপরে হাত লাগছেন, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই। এটা আমাদের নবীজির কারণে কুদরতি হাত লাগছে। এই জন্য বলতেছি, নবীজির শান বয়ান করে শেষ করা যাবে না। কিন্তু আসেন আজকের থেকে আমরা শিখি। ওলামায়ে কেরামকে বলবো, এখন প্রয়োজন সবচেয়ে বেশি যেই কয়টা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন এখন ওয়াজের, এখন আর তেমন প্রয়োজন নাই। এখন ওয়াজ বহুত পাওয়া যায় নেটের ভিতরে। সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা আমার সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন হলো শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। যে ওলামার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু আলেমদের প্রয়োজন রাখি, মাদ্রাসার প্রয়োজন কতটুকু। আজকে দুপুরও আমি এক জায়গায় বলতেছিলাম যে মাদ্রাসার প্রয়োজন কতটুকু আমার জাতি জানে না, জানে না। যদি জানতো, কসম খোদার আমি বলতে পারি, আমার জাতি যদি জানতো মসজিদ মাদ্রাসার কতটুকু প্রয়োজন প্রয়োজন, তো আমার জাতি জান দিতে প্রস্তুত হতো। জানি না আমরা মসজিদ মাদ্রাসার প্রয়োজন কতটুকু। এই অল্প সময় আপনাদেরকে আমি বুঝাইতেও পারবো না, কিন্তু একটা শব্দ দিয়া বুঝাইতে চেষ্টা করতেছি, যদি বুঝে আসে। একটা শব্দ দিয়া, সুস্থ থাকার জন্য যেরকম স্বাস্থ্যকর পরিবেশও লাগে, আর সুস্থ থাকার জন্য নিজের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাও লাগে। সত্য তো? হ্যাঁ সত্য, বুঝাইতে পারছি? হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তো দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশে থাইকেও মানুষ মারা যায়। আপনি যদি বলবেন কোথায়, দুনিয়ার হাসপাতালগুলা হইল সবচেয়ে বড় স্বাস্থ্যকর পরিবেশ, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি মারা যায় কোন জায়গায়? কেন? ওটা তো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ, ঠিক না? কি ক্লিনিকগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ না? মনে হয় আমি বুঝাইতে পারি না। হ্যাঁ, কিন্তু ওইখানে সবচেয়ে বেশি মারা যায় কেন? ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শেষ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ঠিক তদ্রূপ এই দুনিয়াটা একটা হলো বাহ্যিক পরিবেশ, একটা হলো আধ্যাত্মিক পরিবেশ। বাহ্যিক পরিবেশটা আল্লাহ সাজায় আমাদেরকে দিয়েছেন, ফুলে ফলে, শাক সবজি, তরু লতা, নদী নালা, খাল বিল, ঝিল, সমুদ্র, মহাসমুদ্র, পাহাড় পর্বত, সবুজ শ্যামল, সব কিছু সাজায় এটা বাহ্যিক পরিবেশ। এই জন্যই তো পরিবেশবাদীরা চিৎকার দিতে থাকে, সকালবেলা গড়তে থাকে। দেখবেন আমরা ঢাকা শহরে ফজর পড়তে উঠি, আমরা ঢাকা শহরে কিছু মানুষকে দেখি ওরা কুকুরের খানা নিয়ে পিছে পিছে ঘুরতে থাকে। এরা হলো পরিবেশবাদী। এটা হলো বাহ্যিক পরিবেশ। আরেকটা আধ্যাত্মিক পরিবেশ আছে। এই দুনিয়ার জন্য একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। যদি আধ্যাত্মিক পরিবেশের প্রয়োজন না হইতো তাহলে জমিন বানানোর সাথে সাথে আল্লাহ নিজের ঘর পাঠাইতেন না। ওই সময় কোনো মানুষ আসে নাই, কোনো আলেম আমাকে দেখাইতে পারবে না যে কোনো মানুষ আসছে। আল্লাহ ঘর কেন পাঠাইলেন? এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। কি? হ্যাঁ, বিতর্গত রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা দেখা যায় না। স্বাস্থ্যকর পরিবেশ তো দেখা যায়, এটা হলো আধ্যাত্মিক পরিবেশ। আল্লাহ নিজের ঘর পাঠায় দিয়েছেন। আল্লাহ রসুল যখন মদিনা মুনাওয়ারা হিজরত করেন, নিজের ঘর প্রথম বানান নাই। বলতে পারবে না কেউ যে প্রথম মসজিদ বানাইছে। আরেকটা আধ্যাত্মিক পরিবেশের মার্কাজ আছে মসজিদ, আরেকটা হলো আধ্যাত্মিক পরিবেশের একটা মার্কাজ আছে। মক্কায় সুযোগ ছিল না, এই জন্য এটা ঘর ভিত্তিক ছিল, দারে আর কাম ভিত্তিক। দারে দারে সত্য তো? কি বলে হুজুররা? দারে আর কাম ভিত্তিক ছিল। ওইখানে সুযোগ পান নাই,
এটাকে পরিপূর্ণ একটা কাঠামোতে রূপ দেওয়ার সুযোগ পান নাই। এই জন্য এটা গড়ভিত্তিক ছিল, গড়ভিত্তিক। যখন মদিনায় আসছেন, মসজিদ বানানোর সাথে সাথে মাদ্রাসাকে কাঠামো ভিত্তিক একটা রূপ দিয়া দিছেন, যেটাকে সুপ্পা বলে। এই দুটা হলো আধ্যাত্মিক, কি আধ্যাত্মিক পরিবেশ। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা আছে। আধ্যাত্মিক পরিবেশ সারা দুনিয়ার চেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে। আমি 99 দেশ ঘুরা বলতেছি, যার আগাছা এখন দূরে শোনা যায়, যে অবস্থা কয়েকদিন পরে আমাদের গলায় পাড়া দিয়া বসবে, পাড়া দিয়া কথা বলবেন, কথা পর্যন্ত বলার ক্ষমতা হবে না। এই জন্য আসেন নবীর শান শিখি, জানি, বলি, প্রচার করি, প্রসার করি, কতটুকু প্রয়োজন রাখি এটা করি। নবী আমার জন্য কি করছে, আমি কতটুকু করতেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।